প্রথমে গুগল প্লে স্টোরে যান, তারপরে নিচে সার্চ বারে এসে টাইপ করুন এসবিআই ভীম অ্যাপ, লিখে সার্চ করুন। এরপর আপনার সামনে ভীম অ্যাপটি দেখতে পাবেন। তারপরে ইনস্টল বাটনে ক্লিক করে ওপেন করুন। ওপেন করার সঙ্গে সঙ্গে যে সমস্ত এসএমএসগুলো দেখাবে অ্যালাউ করে দিন। অ্যালাউ করার পরে আপনার সামনে ভীম এসবিআই পে খুলবে। তারপরে দুটি অপশান পাবেন, যেটা আপনার সুবিধা হয় সেই বাটনে ক্লিক করুন। ক্লিক করে এখানে আরও দুটি অপশান পাবেন। কাস্টমার অপশানে ক্লিক করে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে অ্যালাউ করুন। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে টিক চিহ্নতে টাচ করুন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট করে করে পরের ধাপে প্রথমেই ইন্ডিয়া দেখাবে, সেটা অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি এন্টার করুন। মোবাইল নাম্বার এন্ট্রি করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপর ভেরিফাই মোবাইল নাম্বার ওকে করুন। তারপরে আপনার রেজিস্টার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করে পরের ধাপ আসবে রিভেরিফাই ডিভাইস। তারপরে নিচের বাটনটি ক্লিক করুন। যাদের হয়তো অলরেডি ইউপিআই পিন ছিল তাদের কিন্তু এরকম দেখাবে, হয়তো খেয়াল নেই। কিন্তু আপনারা কি করবেন, এখানে যদি আপনার বারবার এন্টার করে রং দেখায়, ইনকারেক্ট দেখায়, তাহলে আপনারা ওকে বাটনে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিচে ফরগেট ইউপিআই পিন এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটি অপশান পাবেন এখানে, এক হচ্ছে ডেবিট কার্ড, দুই হচ্ছে আধার কার্ড। যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য বা সঠিক মনে হবে সেটা আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ আপনার সামনে উপস্থিত হবে, যেটা হচ্ছে লাস্ট 6 সংখ্যার ডেবিট কার্ড নাম্বার। এটা বসাবেন, বসে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ হচ্ছে ভ্যালিডিটি অফ কার্ড নাম্বার। এখানে কার্ডের ভ্যালিডিটির এখানে তারিখ এবং ইয়ারটা দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এন্টার 6 সংখ্যার ব্যাঙ্ক ওটিপি, আগে একটা ওটিপি পেয়েছেন, সেই ওটিপি এখানে এন্টার করুন। এন্টার করে সাবমিট করুন। তারপরে নেক্সট হচ্ছে সেট 6 সংখ্যার ইউপিআই পিন। এখানে আপনি 6 সংখ্যার ইউপিআই পিন দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করে রিকনফার্ম করুন, অর্থাৎ পুনরায় আপনার 6 সংখ্যার পিন দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউপিআই পিন ইজ সেট এটা শো করবে। তারপরে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে হোম পেজে নিয়ে যাবে, যেখানে আপনি আপনার এসবিআই ভীম অ্যাপের অ্যাপ পিনটি এখানে এন্টার করবেন, যদি আগে থেকে থাকে। যদি না থাকে সেক্ষেত্রে এরকম বারবার খোলার চেষ্টা করবেন, রং দেখাবে। তারপরে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফরগেট অ্যাপ পিন এই বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এন্টার করে ওকে করুন। তারপরে এন্টার ওটিপি দিয়ে ওকে করার পরে নেক্সট পেজে হচ্ছে আপনার অ্যাপ পিনটা দুবার টাইপ করতে হবে। প্রথমে টাইপ করার পরে সেম আরেকবার নিচে রিকনফার্ম করবেন। নিচের টিক বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইওর অ্যাপ পিন ইজ রিসেট সাকসেসফুলি শো করবে। তারপর ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করে আপনার 6 সংখ্যার যে অ্যাপ পিন ক্রিয়েট করলেন সেই পিনটি দিয়ে ওপেন করুন। ওপেন করার পরে এখানে সেভ করার জন্য বলবে, আপনি নট নাও করে দিন। তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো শো করবে, পড়লে পড়ুন, না হলে নিচের দিকে একটা বক্স আছে, সেই বক্সে ক্লিক করে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এনাবেল ইউপিআই লাইট করে বাম দিকে লেটার করতে পারেন, প্রসিড করে আবার ব্যাকে আসতে পারেন। তারপরে আপনার সামনে আপনার এসবিআই ভীম অ্যাপটি এইভাবে ওপেন হবে। এখান থেকে আপনি পে নাও করে
আপনি আপনার ইউপিআই আইডি দিয়ে নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারেন। টিক বাটনে ক্লিক করুন, তারপর এখানে আবার টিক বাটনে ক্লিক করে ইয়েস করুন। ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ইউপিআই পিন যে ক্রিয়েট করেছিলেন সেই ইউপিআই পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আপনার পেমেন্টটি সাকসেসফুলি সেন্ড হয়ে যাবে। তারপরে ব্যাক টু হোম ক্লিক করুন। তারপর আপনার ব্যাক টু হোম ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার হোম পেজে ফিরে আসবেন। এখানে এসে আপনি পাশে যে স্ক্যানার থাকে সেই স্ক্যানার থেকেও আপনি স্ক্যান করে দোকানে কিউআর কোড বা অন্য কারোর কিউআর কোড দেখেও আপনি আপনার পেমেন্ট করতে পারবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।